আসসালামু আলাইকুম। ক্লাস 9 তোমাদের জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টারটি আমরা আলোচনা করছিলাম। তো এই চ্যাপ্টারে আমরা অজৈব যৌগ, জৈব যৌগ এগুলো নিয়ে আলোচনা করেছি, তাদের ভাগগুলো নিয়ে। এবং অজৈব যৌগ জল, এই জলের কি বৈশিষ্ট্য এবং জল আমাদের জীবদেহে কী কাজে লাগে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে প্রথমে আমরা যে অজৈব যৌগ সম্পর্কে জানব সেটার নাম হচ্ছে কি অ্যাসিড। দেখো, যেহেতু এটা তোমরা বায়োলজিতে পড়ছো সেজন্য অ্যাসিডের সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, কিন্তু কাকে বলে জেনে রাখবে। ফিজিক্যাল সায়েন্সে অ্যাসিডের সংজ্ঞা লাগবে। এখানে যেটা হবে, এখানে অ্যাসিডের কি বৈশিষ্ট্য, জীবদেহে অ্যাসিডের কি কাজ, অ্যাসিডের কি কি প্রকারভেদ রয়েছে, এগুলো কাজে লাগবে। তো অ্যাসিড কাকে বলি সংজ্ঞাটা আমি একবার বলে নিই। এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত যৌগ যা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ধনাত্মক আধান রূপে কেবলমাত্র হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং যার হাইড্রোজেন পরমাণু সম্পূর্ণ বা আংশিকভাবে ধাতু বা ধাতুর মতো আচরণকারী যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ রূপে লবণ প্রস্তুত করে, তাকে অ্যাসিড বলে। তো এই অ্যাসিডের সংজ্ঞা তোমরা আশা করি বায়োলজি, ফিজিক্যাল সায়েন্সে পড়েছো। এবার এই অ্যাসিডের কি বৈশিষ্ট্য সেগুলো আমরা জানব। অ্যাসিডের স্বাদ কীরকম হয় না, অম্ল স্বাদযুক্ত, টক হয়। অ্যাসিড স্বাদে কীরকম হয়, টক স্বাদযুক্ত হয়। ভিনিগার যেরকম সেরকম টক স্বাদযুক্ত হয়। আর অ্যাসিড নীল রঙের লিটমাস কাগজকে লালে পরিণত করে। খুব একটা অ্যাসিড চেনার একটা খুব সহজ উপায়, নীল লিটমাস একটা পেপার পাওয়া যায়, এই নীল লিটমাসকে লালে রূপান্তরিত করে, লাল রঙে পরিণত করে। এটা অ্যাসিডের একটা বৈশিষ্ট্য। আর অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন করে। কার সাথে বিক্রিয়ায়? ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। তো উদাহরণ একটা দেখি কিভাবে লবণ আর জল উৎপন্ন করে। প্রথমে অ্যাসিডের কতগুলো উদাহরণ তোমরা নিশ্চয়ই বলতে পারবে। খুব পরিচিত অ্যাসিড যেমন ধরো HCl, H2SO4, তাই না? এই অ্যাসিডগুলো তোমরা সবাই চেনো। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এটা তো আমাদের অন্ত্রেতেই থাকে, তাই না? খাদ্য পরিপাকে সহায়তা করে। তো এই অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ আর জল তৈরি করে। তো একটা এক্সাম্পল দেখি, ধরো HCl প্লাস ক্ষার হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করে? NaCl লবণ, সোডিয়াম ক্লোরাইড, আমরা যে খাদ্য লবণ খাই সেই লবণ প্লাস জল। তাহলে ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ আর জল তৈরি হলো। এই হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য। তো যদি অ্যাসিডের বৈশিষ্ট্য আসে, কি বলবে? অ্যাসিড স্বাদে টক, নীল লিটমাসকে লাল রঙে পরিণত করে,
ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, তার একটা এক্সাম্পল দিলাম। এবার অ্যাসিডের প্রকারভেদ, কত রকমের অ্যাসিড হতে পারে। প্রকারভেদটা উৎস অনুসারে। এই অনুসারে উৎস অনুসারে কোথা থেকে উৎপন্ন হচ্ছে। খনিজ থেকে যে অ্যাসিড পাওয়া যায় তাকে খনিজ অ্যাসিড বলে, আর জৈব পদার্থ থেকে যে সমস্ত অ্যাসিড উৎপন্ন হয় তাদের জৈব অ্যাসিড বলে। তাহলে একটা হচ্ছে খনিজ অ্যাসিড, যেটা খনিজ পদার্থ থেকে তৈরি হয়। যে সকল অ্যাসিড খনিজ পদার্থ থেকে উৎপন্ন হয় তাদের খনিজ অ্যাসিড বলা হয়। যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, HCl, H2SO4, এগুলো হচ্ছে খনিজ অ্যাসিড। আর 2 নম্বর হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিড জৈব পদার্থ থেকে উৎপন্ন হয় এবং যাদের অন্তত একটি কার্বক্সিল বর্গ থাকে। জৈব অ্যাসিডের মধ্যে একটা বন্ড COOH, এটা মনে রাখবে। প্রত্যেকটা জৈব অ্যাসিডগুলো জৈব পদার্থ থেকে তো উৎপন্ন হবেই, তার সাথে একটি করে এই গ্রুপটাকে বলা হয় কার্বক্সিলিক গ্রুপ। তো একটা কার্বক্সিলিক বর্গ থাকবেই, তাদেরকে আমরা বলবো জৈব অ্যাসিড। কোনগুলো? ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এগুলো হচ্ছে সব এক্সাম্পল হবে। ম্যালিক, অক্সালিক ও এগুলো হচ্ছে সব তোমার জৈব অ্যাসিড। এছাড়াও অ্যাসিডের আরেকটি প্রকারভেদ রয়েছে, সেটা তীব্রতা অনুসারে। কারণ অ্যাসিডগুলো তো লঘু, তারপরে তীব্র, এরকম হয়। তো ওই জন্য তীব্রতা অনুসারে অ্যাসিড 2 প্রকার। একটা হচ্ছে তীব্র অ্যাসিড, একটা মৃদু অ্যাসিড। একটা তীব্র আর একটা হচ্ছে মৃদু অ্যাসিড। তাহলে তীব্র অ্যাসিড কোনগুলো? যেগুলো নিয়ে কাজ করা খুব কঠিন হয়, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলোকে তীব্র অ্যাসিড বলা হচ্ছে। আর মৃদু অ্যাসিড যেটা, সেটা অতটা আমরা নিয়ে কাজ করলে ক্ষতি হয় না। যেমন হচ্ছে ধরো কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো। তো এই এক্সাম্পলগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য একটা একটা করে মনে রাখবে। তাহলে এই ছিল অ্যাসিডের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। নেক্সট হচ্ছে মেন যেটা, সেটা আমাদের জীবদেহে অ্যাসিডের কি ভূমিকা, তাই না? অ্যাসিড আমাদের জীবদেহে কি কাজ করে। অ্যাসিড আমাদের রক্তের যে পিএইচ ব্যালেন্স, সেটা ভারসাম্য রক্ষা করে। এক হচ্ছে রক্তে পিএইচ মানে পাওয়ার অফ হাইড্রোজেন অ্যাসিড ক্ষারের যে ব্যালেন্স, সেই পিএইচ ভারসাম্য রক্ষা করে, গুরুত্বপূর্ণ কাজ করে। রক্তের পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কি করে না, জৈব রাসায়নিক বিক্রিয়া, দেহের মধ্যে যে সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, যে সমস্ত মেটাবলিজমগুলো হচ্ছে, সেই জৈব রাসায়নিক বিক্রিয়াতে অংশ নেয়, অংশগ্রহণ। আর কি করে? অ্যাসিড আমাদের শরীরে যদি ক্ষারের মাত্রা বেড়ে যায়, তাহলে বেশি পরিমাণে নিঃসৃত হয়ে ক্ষারকে প্রশমিত করে, ক্ষারকে প্রশমিত করে। মানে অ্যাসিড যদি দেখে যে ক্ষারের পরিমাণ কোনো জায়গায় বেড়ে গেছে, তখন নিজে কিছুটা পরিমাণে নিঃসৃত হয়ে অ্যাসিড ক্ষারের ব্যালেন্সটাকে ঠিক করে দেয়, ক্ষারকে প্রশমিত করে দেয়। ঠিক আছে?
এছাড়াও কিছু অ্যাসিড, যেমন ধরো আমরা জানি HCl, এটা আমাদের অন্ত্রে থাকে। এই HCl খাদ্য গ্রহণের পর আমাদের কি করে, খাদ্যকে ছোট ছোট কণায় ভাগ করে হজমে সাহায্য করে। এটা আমাদের পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এছাড়াও ক্লান্তির পর আমাদের পেশিতে অক্সিজেনের যোগান দিতে এবং মাইটোকন্ড্রিয়ার শক্তি যোগাতে ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়াও আরও কিছু ভূমিকা আছে, যেমন আমাদের পেশির ক্লান্তি পর পেশির ক্লান্তির পর পেশিতে অক্সিজেন সরবরাহ করে, মাইটোকন্ড্রিয়াকে শক্তি যোগাতে ল্যাকটিক অ্যাসিড ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে জীবদেহে অ্যাসিডের কি ভূমিকা। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, জীবদেহে অ্যাসিডের ভূমিকাগুলি লেখো। তাহলে লিখবে দুটি ভূমিকা লেখো, সবগুলো আসতে পারে। তো এইভাবে অ্যাসিডের ভূমিকাগুলো তোমাদেরকে রেডি করতে হবে। তাহলে আমরা অজৈব যৌগ অ্যাসিড সম্পর্কে জানলাম। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে কি, ক্ষার। অ্যাসিডের উল্টোটা হচ্ছে ক্ষার। বা বেস। ক্ষার বা বেস কাকে বলে? জলে দ্রবীভূত যাবতীয় ধাতব মূলকের অক্সাইড ও হাইড্রোক্সাইডকে ক্ষার বলে। ঠিক আছে, সংজ্ঞা অত ইম্পর্টেন্ট নয় এক্ষেত্রে, ফিজিক্যাল সায়েন্সে নয় এক্ষেত্রে। এর এবার বৈশিষ্ট্যগুলো কি আমরা জানব। ক্ষারের কি বৈশিষ্ট্য? ক্ষারের যে দ্রবণ সেগুলো পিচ্ছিল হয়। আমাদের সাবানের মধ্যে কি থাকে, ক্ষার থাকে, সেই জন্য হাত দিলে পিছলে যায়। তাহলে এর ক্ষারের দ্রবণ কীরকম হয়, এটার একটা বৈশিষ্ট্য, পিচ্ছিল টাইপের হয়। ক্ষারের দ্রবণ পিচ্ছিল হয়। এটি তড়িৎ পরিবহন সক্ষম। ক্ষার খুব ভালো তড়িতের সুপরিবাহী, তড়িৎ পরিবহন করতে পারে, ভালোভাবে তড়িৎ পরিবহন করে। আর কি করে, ঠিক অ্যাসিডের উল্টোটা করে। অ্যাসিডকে আমরা পেয়েছিলাম নীল লিটমাসকে লাল করে, এই করে কি না লাল লিটমাসকে নীলে পরিণত করে দেয়। লাল লিটমাস পেপার এক ধরনের, এটা যদি তুমি ক্ষারে ডোবাও সেটা নীল রঙে রূপান্তরিত হবে। এখানে এই পেপারটা দিয়ে আমরা অ্যাসিড ক্ষার একটা পাত্রে বা বিকারে, ধরো অ্যাসিড রাখা হয়েছে, একটা ক্ষার রাখা হয়েছে, তুমি জানো না কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, তোমাকে লিটমাস পেপার দেওয়া হয়েছে, তুমি একটা লাল রঙের লিটমাস যদি ক্ষারে ডুবিয়ে দাও, যদি দেখো নীল হয়ে গেছে তাহলে জানবে এটা নিশ্চিত ক্ষার রয়েছে। আবার যদি একটা অ্যাসিডের বিকারে তুমি নীল রঙের লিটমাসকে ডোবাও, দেখবে সেটা লাল হয়ে গেছে, তাহলে এখান থেকে প্রমাণিত হবে এটা অ্যাসিড রয়েছে। আর ক্ষার কি করে, সর্বদা বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে, OH আয়ন উৎপন্ন করে। এখানে যেমন অ্যাসিডে H+ আয়ন পাচ্ছি, এখানে OH আয়ন মুক্ত করে বা OH আয়ন উৎপন্ন করে। যেমন ধরো NaOH, H+, Na+, OH-, তাই না? NaOH কে যদি ভাঙা হয় তাহলে কি হবে, Na++ OH- আয়ন তৈরি করবে। তো এটা সবসময় এই ধরনের OH- আয়নগুলো মুক্ত করে। ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। ওখানেও পেয়েছিলাম, এখানেও দেখো পেলাম, ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়ায় ক্ষার প্লাস অ্যাসিড যদি দেওয়া হয় তাহলে কি তৈরি হবে, আগেও পেয়েছি, লবণ ও
জল। যেমন আগে একটা NaOH এর সাথে বিক্রিয়া দেখালাম তোমাদেরকে, ঠিক এখানে দেখো ক্ষার ধরো CaO প্লাস HCl, এদের দুজনে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে লবণ CaCl2 প্লাস H2, ব্যালেন্সের জন্য 2 অণু HCl লাগবে। ঠিক আছে, তো এরকম আরও অনেক বিক্রিয়া আছে যেগুলো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হবে, দেখে নিই। এবার ক্ষারের প্রকারভেদ, ক্ষারও 2 প্রকার। একটা হচ্ছে মৃদু ক্ষার। মৃদু ক্ষার কাকে বলবো? যে ক্ষারগুলো অত তীব্রতা থাকে না, উইক অ্যালকালি বলা হয়, যেমন হচ্ছে NH4OH, এরা মৃদু ক্ষার। আবার যে সকল ক্ষার অধিক মাত্রায় আয়নিত হয় তাদেরকে তীব্র ক্ষার বলা হয়। এরা মৃদু ক্ষার, এরা অল্প পরিমাণে আয়নিত হয়। এদের আয়নিত হয়টা কেমন? আয়নিত কম হয়। আর যেটা তীব্র ক্ষার সেগুলো বেশি মাত্রায় আয়নিত হয়, যেমন হচ্ছে KOH, NaOH, এগুলো আয়নিত বেশি হয়, বেশি পরিমাণে কি আয়ন উৎপন্ন করে? OH মাইনাস আয়ন তৈরি করে। এই ভিত্তিতে এদেরকে ভাগ করা হচ্ছে। তো এই গেল ক্ষারের বৈশিষ্ট্য প্রকারভেদ। এবার ক্ষারের কি জীবদেহে কি ভূমিকা? আগে আমরা অ্যাসিড পেয়েছিলাম, রক্তের pH ব্যালেন্স ঠিক করে। ক্ষার কি করে না, দেহে যদি অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন ক্ষার নিজে নিঃসৃত হয়ে বা নিজে সেই জায়গায় পৌঁছে প্রশমিত করে। তাহলে অ্যাসিড বেড়ে গেলে ঠিক ক্ষার বেড়ে গেলে অ্যাসিড যেরকম কাজ করে, ঠিক অ্যাসিড বেড়ে গেলে ক্ষার প্রশমিত করে দেয়, জিনিসটাকে নিউট্রাল করে, নর্মাল অবস্থায় ফিরিয়ে নিয়ে চলে আসে। এছাড়াও কি করে? ক্ষার দেহের বিভিন্ন জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরে যে সমস্ত মেটাবলিজমগুলো হচ্ছে, যে সমস্ত সেগুলোকে, জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। আর কি করে? আমাদের মানবদেহে রক্ত হচ্ছে একটি প্রাকৃতিক বাফার। এই বাফারকে নিয়ন্ত্রণ করার জন্য ক্ষারের প্রয়োজন হয়। তাহলে প্রাকৃতিক বাফার কে? রক্ত নামক এই বাফারকে কে নিয়ন্ত্রণ করে? ক্ষার। অ্যাকচুয়ালি বাফার হচ্ছে রক্তের যে সকল উপাদান রক্তের pH কে অপরিবর্তিত রাখে, মানে রক্তের pH ব্যালেন্সটাকে যারা ঠিক রাখে তারাই রক্তের বাফার হিসেবে কাজ করে। তো হিমোগ্লোবিন যে থাকে, হিমোগ্লোবিন বাফার RBCতে অবস্থান করে। তো এই বাফারকে ঠিক রাখার জন্য ক্ষারেরও প্রয়োজন হয় হলো। এছাড়া বিভিন্ন ধরনের উৎসেচক, যেমন ট্রিপসিন, এটা ক্ষারীয় মাধ্যমে ভালো কাজ করে। ট্রিপসিন নামক এক ধরনের উৎসেচক আছে যেটা আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে। এটা ক্ষার মাধ্যমে ভালো কাজ করে। এগুলো হচ্ছে জীবদেহে ভূমিকা। তাহলে কি ভূমিকা? ঠিক উল্টোটা, অ্যাসিড বেড়ে গেলে ক্ষার প্রশমিত করে, একইভাবে ক্ষার বেড়ে গেলে কিন্তু অ্যাসিড প্রশমিত করে দেয়, মানে আমাদের শরীরে ব্যালেন্স রক্ষা করে। জৈবিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। রক্তের যে বাফার, সেই বাফারকে নিয়ন্ত্রিত করার জন্য ক্ষার ব্যবহার করা হয়। এছাড়াও ট্রিপসিন ক্ষারীয় মাধ্যম ছাড়া কাজ করতে পারে না। তো এগুলো হচ্ছে আমাদের জীবদেহে কি ভূমিকা। ক্ষার হয়ে গেল
লাস্ট পড়ে রইল কি, লবণ। লবণ সম্পর্কে আমরা একটু জেনে নেব। লবণ বা সল্ট। তো লবণ কাকে বলে সংজ্ঞা তো ইম্পর্টেন্ট নয়, তবে বলে দিচ্ছি। কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে লবণ বলে। ফিজিক্যাল সায়েন্সে এই সংজ্ঞা তোমরা পড়ে থাকবে। তো আমরা একটু আগেই জানলাম যে লবণ কখন উৎপন্ন হচ্ছে, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হচ্ছে। এটা বারবার করে বলার প্রয়োজন নয়, কারণ আমরা অনেকবারই দেখলাম অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ তৈরি হচ্ছে। তো যেমন ধরো HCl এর সঙ্গে NaOH এর বিক্রিয়া করলাম, NaClH2 অনেকবারই দেখালাম, অ্যাসিড ক্ষারের সাথে দেখালাম। তো এই যে NaCl ZnSO4 তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে লবণ। ধরো H2SO4 প্লাস Zn কি তৈরি হচ্ছে, ZnSO4 প্লাস H2। এখানে এটা হচ্ছে লবণ। আসলে ক্ষারের যে ঋণাত্মক অংশ এবং অ্যাসিডের ধনাত্মক অংশ মিলিত হয়ে লবণ তৈরি হয়। ক্ষারের ঋণাত্মক আর অ্যাসিডের ধনাত্মক অংশ মিলে লবণ তৈরি হয়, এটা জেনে রাখবে। এবার লবণের কি প্রকারভেদ, লবণকে আমরা মোটামুটি 3 প্রকার ভাগ করব। একটা হচ্ছে প্রশম লবণ, একটা হচ্ছে আম্লিক বা বায় লবণ, আর একটা হচ্ছে ক্ষারীয় লবণ। এক হচ্ছে প্রশম বা শমিতও বলা হয়, মানে নিউট্রাল, যেটা মানে HCl থেকে উৎপন্ন, যেমন NaCl এক ধরনের শমিত লবণ, মানে যেটা প্রশমিত অবস্থায় আছে, নিউট্রাল অবস্থায় আছে। এক্সাম্পল হবে NaCl। নেক্সট হচ্ছে আম্লিক বা বাই লবণ। আম্লিক বা বাই লবণ হচ্ছে H2SO4 থেকে অম্ল, H2SO4 এই অম্ল থেকে উৎপন্ন NaHSO4 এই প্রকার, মানে অ্যাসিড থেকে উৎপন্ন লবণগুলোকে বলা হচ্ছে আম্লিক লবণ, যেমন হচ্ছে NaHSO4। নেক্সট হচ্ছে ক্ষারীয় লবণ। ক্ষারীয় লবণ কোনগুলো, ক্ষারীয় লেড ক্লোরাইড, লেড নাইট্রেট, এগুলো। একটা উদাহরণ লিখলাম, এগুলো হচ্ছে সব ক্ষারীয় লবণ। তো আমাদেরকে মেইনলি যেটা পড়তে হবে সেটা হচ্ছে জীবদেহে কি ভূমিকা, তাই না? জীবদেহে লবণ আমাদের শরীরে কিন্তু অনেক কিছু কাজ করে, সেই ভূমিকাগুলো কি কি আমরা একটু জেনে নেব। লবণ আমাদের দেহে বিভিন্ন তরলের, বিশেষ করে রক্তের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে। তরল তথা রক্তের সাম্যতা বজায় রাখে, গুরুত্বপূর্ণ কাজ। আর কি করে, এই কারণে দেহ থেকে যদি অতিরিক্ত তরল বেরিয়ে যায় তাহলে লবণ জল আমাদেরকে পান করতে হয়, তাই না? যদি আমাদের শরীরে জলের ঘাটতি দেখা দেয়, আমরা কি খাই? ORS খাই, ওরাল রিহাইড্রেশন সলিউশন।
অ্যাকচুয়ালি এই ওআরএস হচ্ছে লবণ জল, বা তুমি লবণ জল এগুলোও খেতে পারো, কারণ এই লবণ আমাদের শরীরে রক্তের সাম্যতা বা অন্যান্য তরলের সাম্যতা বজায় রক্ষা করে। এছাড়াও কি কাজ করে না, দেহে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে, অ্যাসিড মাত্রা বেড়ে গেলে কি করে, লবণ প্রশমিত করে দেয়, নিউট্রাল অবস্থায় নিয়ে আসতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন প্রকার পেশির সঞ্চালন, হৃদস্পন্দন এই সমস্ত নিয়ন্ত্রণ করতেও কিন্তু আমাদের লবণ সহায়তা করে, পেশির সঞ্চালন এবং হৃদস্পন্দন বজায় রাখতে। পেশি সঞ্চালন ও হৃদস্পন্দনকে ঠিক রাখতেও সাহায্য করে। তাহলে আমরা বিভিন্ন অজৈব যৌগগুলো সম্পর্কে জেনে গেলাম। জলটা আগেই পড়েছি, আজকে আমরা অ্যাসিড, ক্ষার, লবণ জানলাম। অ্যাসিডের বৈশিষ্ট্য, ক্ষারের বৈশিষ্ট্য, লবণের বৈশিষ্ট্য এবং প্রত্যেকটার প্রকারভেদ, এবং এরা আমাদের জীবদেহে কী ভূমিকা পালন করে সেগুলো জানলে এগুলো প্রত্যেকে খুব ভালো করে পড়বে। এখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু পাবে।